মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই মব কালচার পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়ে আলোড়ন তৈরি করেন সালাউদ্দিন আহমেদ। এই ঘটনার পেরিয়েছে পাক্কা ৩ মাস, অথচ মব তো কমেইনি, উল্টো আরও বেড়েছে। গেল এপ্রিল মাসে ৪৯টি মবের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন, যা এর আগের মাসের তুলনায় বেশি। এমন পরিস্থিতিতে শত্রু খুঁজতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরছেন লুৎফুজ্জামান বাবর। শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণের ঘোষণা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুঞ্জন রয়েছে তালিকায় স্থান পেতে পারেন হেভিওয়েট এই নেতা। সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য। চলতি মাসের শুরুতেই পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে শুভেন্দু অধিকারী প্রশাসন। ইতোমধ্যে নতুন উদ্যমে শুরু হয়েছে সীমান্তে বাংলাদেশি হত্যা। যদিও কূটনৈতিক বক্তব্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা। ফলে ফাঁসির সেল থেকে বাবরকে আবারও সচিবালয়ে ফিরিয়ে ইতিহাস সৃষ্টি করতে পারেন প্রধানমন্ত্রী। প্রাথমিক বঞ্চনা ও হতাশার মধ্যেই দলের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের জন্য সুসংবাদ আসছে আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণে। সরকার ও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে, জনবান্ধব ও প্রশাসনের গতি বাড়াতে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত। ঈদুল আজহা এবং বাজেট অধিবেশন শেষ হওয়ার পরই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সূত্র বলছে, নোয়াখালী অঞ্চল থেকে মন্ত্রিসভায় একমাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেতে পারেন ৬ বারের সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক। তৃণমূলের দাবি পূরণে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে দেখা যেতে পারে। এ তালিকায় যোগ দিতে পারেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন্নবী খান সোহেলের মতো হেভিওয়েট নেতারা। প্রধানমন্ত্রীর বর্তমান উপদেষ্টা রুহুল কবির রিজভীকেও পূর্ণ মন্ত্রিত্ব দেয়া হতে পারে। দলীয় সূত্রে জানা যায়, সরকার ও দলের নীতি নির্ধারণীতে এখন লন্ডন ভিত্তিক তরুণ নেতাদের প্রভাব সবচেয়ে বেশি। সরকার বা দল পরিচালনার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তারা এখন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। এতে করে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বাড়ছে অসন্তোষ। বিশ্লেষকদের ধারণা, সরকার পরিচালনার শুরুতেই প্রবীণ ও ত্যাগীদের বাদ দিয়ে তরুণদের উপর নির্ভরতা দলে কিছুটা মনস্তাত্ত্বিক দূরত্বের সৃষ্টি করেছিল। প্রবীণদের মেধা, প্রজ্ঞা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া যে দল ও দেশ পরিচালনা সম্ভব নয়, বিষয়টি ৩ মাসেই প্রমাণিত। তাই দলের ভারসাম্য রক্ষায় মন্ত্রিসভা সম্প্রসারণের মাধ্যমে জ্যেষ্ঠ নেতাদের মূল্যায়ন করতে যাচ্ছেন তারেক রহমান।